আওয়ামী লীগ আবার পুনর্বাসনের যে পথ সেই সুড়ঙ্গ তৈরি হবে বাংলাদেশকে মানে আবার আওয়ামী লীগের হাতে তুলে দিতে চায়। আওয়ামী লীগের যে 10-20% ভোট আছে সেটা জাতীয় পার্টিকে দিয়ে তাদের বিরোধী দল বানিয়ে দিবে। শক্তি তৈরি হলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ, যখন এই পরাজিত শক্তি বেশি লাভবান হবে। 32 নম্বর কেন ভেঙেছে এর মাধ্যমে তিনি বিভক্ত করে দিয়েছে। এই দলাদলি শুরু করেছে ডক্টর ইউনূস নিজেই। মানে ইউনূস সাহেব উনি হঠাৎ করেই একজনকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করাই দিল। আসলে এই জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড কারা? জুলাই বিপ্লবের আসল মাস্টার মাইন্ড ওই শহীদ ও আহতরা। জুলাই বিপ্লবের আসল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের মহান আল্লাহ। এখন এই জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে যখন মাহফুজ আলমকে পরিচয় করা হয়, তখন জুলাই বিপ্লব বিভক্ত হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। এখানে আপনি কার অবদানকে করবেন? এই অবদানগুলো যখন আপনি যে কোনো একজনের কাছে ক্রেডিট দিয়ে যান, যখন আপনি বলেন মাহফুজ আলমই এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সেটা বহির্বিশ্বে পরিচয় করায় দেয়, তখন এই বিপ্লব অলরেডি মানে বিভক্ত হয়ে যায়। আমরা চাই না এইটা বিভক্ত হোক এবং এটা যে জনগণের আন্দোলন, সবার আন্দোলন, সেই বিষয়টার জন্য জুলাই অভ্যুত্থানের মানে পরে আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল যে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ডাকায়। এখনো পর্যন্ত একটা ছাত্র সংগঠনকেও ডাকা হয় নাই। দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছু ছাত্রকে ডেকে নিয়ে তিনি মিটিং করে, এর মাধ্যমে তিনি বিভক্ত করে দিয়েছেন। জুলাই আন্দোলনের যে বিভক্তি, এই বিভক্তি তৈরি হলে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের পরাজিত শক্তি। আমাদের পরাজিত শক্তি হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যখন এই পরাজিত শক্তি বেশি লাভবান হবে। এছাড়া যদি জুলাই বিপ্লব কোনোভাবে ব্যাহত হয়, সেটার জন্য আওয়ামী লীগ আবার পুনর্বাসনের যে পথ সেই সুড়ঙ্গ তৈরি হবে। এই যে দেখেন জাতীয় পার্টি এখন নির্বাচন করবে। আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসনের সুড়ঙ্গ হিসাবে এই জাতীয় পার্টি ব্যবহৃত হবে। এই ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ বলে যে এরা গণতন্ত্র বিদ্বেষী, এইরকম কথা বলে, তাহলে আপনি এখন আওয়ামী লীগ যখন জাতীয় পার্টি হয়ে মানে বিরোধী দল হবে, সেইটাকে আপনি মেনে নেবেন? এখন যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জাতীয় পার্টি হলে আওয়ামী লীগের যে 10-20% ভোট আছে সেটা জাতীয় পার্টিকে দিয়ে তাদের বিরোধী দল বানিয়ে দিবে। তার মানে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত করবে এই জাতীয় পার্টি। তাহলে কেন এই যে বিভক্তি, এই বিভক্তির মাধ্যমেই জাতীয় পার্টির মাধ্যমে বা এই যে জাসদের মাধ্যমে এইভাবে কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হলে ওই নাহিদের কিছু হবে না, ওই আসিফের কিছু হবে না, ওই মাহফুজের কিছু হবে না। কিছু হলে আমরা যারা রাজপথে এখনো আছি তাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এবং ওরা কিন্তু সেকেন্ড হোম বানিয়ে নিয়েছে, তারা কিন্তু সেকেন্ড হোমে চলে যাবে। বা এই যে বড় বড় নেতারা যারা আছে তাদের কিছু হবে না। যারা রাস্তায় এখনো আন্দোলন করে যাচ্ছে এবং দীর্ঘদিন আন্দোলন করছে, তাদের কিন্তু এই যে 32 নম্বরে যারা গিয়েছিল, ফ্যাসিবাদের আঁতুড়ঘর ভেঙেছে, এর জন্য তাদের দোষ হয়েছে যে 32 নম্বর কেন ভেঙেছে। এবং এটাকে নাকি বলা হচ্ছে মব জাস্টিস। এই যে মব জাস্টিস যদি এইটা হয়, এই রকম শব্দ বয়ান তৈরি করে তারা বাংলাদেশকে মানে আবার আওয়ামী লীগের হাতে তুলে দিতে চায়।